সবাই ভালো আছে। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 10 সাড়ে 10টার বেশি হয়ে গেছে। তো আমার ছেলে চলে গেছে স্কুলে, আর মেয়ের পরীক্ষা, মেয়ে পড়াশোনা করছে। আমি এখন ঘরের কাজকর্ম করব। সকালবেলা কুমড়ো ভাজা রুটি করেছিলাম, তো মেয়ে খায়নি। মেয়ে ঘুম থেকে উঠেছে দেরি করে, আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে খেতে দেবো, শাশুড়ি মা এখনও ওঠেনি। দুজনের জন্য আবার দুধ চা পরে হবে। ঠিক আছে, আমি লিকার চা খেয়েছি। আর এখন আমি কাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, কারণ সকালবেলা এতটাই ব্যস্ত হয়ে পড়ি না, আর এই রুমে এসে কাজ করা হয় না। মানে বাইরের কাজ সাথে সাথেই আবার মানে রান্নাঘরে টিফিন ভাত রেডি করতে করতেই ব্যাস সময় চলে যায়। আর বিছানাপত্র গোছানোর টাইম হয় না আর কি। হাজব্যান্ড এমনি খুলে দেয় মশারি টশারি, আজকে কিন্তু একদম কিছুই খোলা হয়নি। বেডটা গোছাবো একটু। আর রান্নাঘরের কিছু কাজকর্ম আছে, রান্না হয়নি, ভাত আর ডাল হয়েছে, শুধু রান্না বাকি আছে, করব। যেহেতু মেয়ে বাড়িতে আছে, তো রান্না তো করতেই হবে। ছেলে সেই আসবে 5:30 পৌনে 6টার দিকে। তো চলো, রান্নাঘরে বাসনপত্র ছিল কিছুটা গোছানো হয়ে গেছে, এখন রান্না বান্না করবো পরে। আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিই, কেমন? চলো, সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে হ্যাঁ, শরীরটা তেমন একটা ভালো নেই। আর ঠান্ডার দিনে দেখবে গা হাত পা বেশি ব্যথা ব্যথা করে আর কি, যন্ত্রণা করে। তো আমার ওই কেমন কোমর যন্ত্রণা, হাতের যন্ত্রণা, পিঠে ব্যথা এরকম করে আর কি। তো যাই হোক, সংসারে কাজকর্ম তো কম বেশি করতেই হবে। তো চলো, আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই, আর সঙ্গে থেকে কেমন। দেখো, রুমের মধ্যে চলে এসেছি, এখন মশারিটা খুলে নেব। আর হচ্ছে রুমে একটু লাইট জ্বালিয়ে দিলাম, বুঝলে। আমাদের রুমগুলো ভীষণ অন্ধকার, আর রুমগুলো ঠান্ডা লাগে কেন কি জানি, ভীষণ ঠান্ডা লাগে রুমের মধ্যে। বাইরে অত ঠান্ডা নেই, কিন্তু রুমে ঢুকলে এত ঠান্ডা লাগে কি বলবো। আমাদের রুমগুলো ঠান্ডা লাগে না, সবার ঘরের রুম ঠান্ডা বুঝতে পারি না। একটু কমেন্টে জানিয়ে তো, ভীষণ ঠান্ডা লাগে। আর একটু আলো জ্বালিয়ে রাখলে ভালো হয়, রুমগুলো যেহেতু অন্ধকার। আর একটুখানি আলো জ্বালিয়ে রাখি যখন কাজকর্ম করি আর কি, সবসময় জ্বালাই না, কারণ কারেন্ট পোড়ার ব্যাপারটা আছে। আর শীতকালে লেপ কম্বল গোছাতে কিন্তু ভীষণ কষ্ট হয় আমাদের, আর ভীষণ কাজ বাড়িয়ে দেয়। আর শীতের পোশাক আশাক এত ভ্যারাইটিস পোশাক আশাক হয় না, কি বলবো, সব আলনা টালনা ভর্তি হয়ে যায়, যেখানে সেখানে মানে সোয়েটার, টুপি, জ্যাকেট এইগুলোই মানে এদিক সেদিক হয়ে পড়ে থাকে আর কি। তো যাই হোক, গুছিয়ে রাখলেও তোমার হিউজ জামা কাপড় হয়ে যায় আলনা টালনাতে। তো গুছিয়ে রাখি যতটা সম্ভব। আর এখন দেখো, লেপ কম্বল সবই গুছিয়ে নিলাম, বালিশ টালিশ। আর জানলার উপরে রোদও এসে গেছে, একটু রেখে দিলাম, কিন্তু অতটা বেশি রোদ লাগে না। আর ধুলো, লোকের বাড়ি কাজ হচ্ছে তো ধুলো উঠছে, মার্বেলের কাজ টাজ হচ্ছে, ধুলো উঠছে, এই জন্যই আমি এই দিকে একটু রেখে আবার জানলার পর্দাটা টেনে দেবো, আবার কিছুক্ষণের মধ্যে জানলাগুলো বন্ধ করে দেবো। কারণ না, মশা ভীষণ হয় আমাদের এদিকে, ভীষণ ভীষণ মশা। বিকেলবেলা যদি এমনি ঘুমাই বিছানায়, তা মশা কামড়ে একেবারে শেষ করে দেবে। ওই জন্যই আর কি মশারি টাঙিয়ে মানে দুপুরবেলাও মশারি টাঙিয়ে ঘুমোতে হয় আর কি, যখন মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে আসি। তো বিছানাপত্র তো গুছিয়ে রাখতেই হয়, পরিষ্কার করতে হয়। আমরা পরিষ্কার জিনিসটাই বেশি ভালোবাসি দেখতে। তো এই যে পর্দা দেখছো না, এই যে খাটের উপরে পর্দা বলছি, বেড কভার, মানে ঠান্ডা এত ঢোকে জানলা দিয়ে। আমাদের ওই যে পর্দাগুলো দেখছো, মানে একটু একটু করে মানে ছাড়া আছে জানলা থেকে, ওইখান থেকে এত হাওয়া ঢুকে। ওই জন্যই এখানে আমি মাথার কাছেই, এদিকে তো মাথা করি, আর মাথার কাছে ওই যে পর্দাটা দেখছো ওটা দিয়ে দিই, কিন্তু হাওয়াটা গাঢ় হয় আর ঠান্ডাটাও কম লাগে আর কি মাথায়, কানের গোড়ায়। তো লেপের তলায় ঢুকলেই মানে কতক্ষণ আর মানে লেপের মধ্যেই মুখ টুক ঢেকে রাখা যায়, তাই না? একটু মুখ তো বের করতেই হয়। আর মুখ বের করলেই মাথায় ঠান্ডা লাগে, কানে ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা করে। ওই জন্যই আমি মানে একটা বেডশিট দিয়ে রেখেছি মাথার কাছে। এখন দেখো, দুধ চা করছি। আর আমার শাশুড়ি মা উঠে গেছে, মেয়েও খাবে একসঙ্গে। এই যে কুমড়ো ভেজেছিলাম, রুটি কুমড়ো ভাজা, আর হচ্ছে হ্যাঁ, রুটি খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আর আমার শাশুড়ি মাও খাবে, একটু বাথরুমে গেছে, আসলেই খাবে। গরম করে দিয়েছি আর কি, একটু দেরি হয়েছে। আমি কিন্তু লিকার চা খেয়ে নিয়েছি আগে, আর রুটিও খেয়ে নিয়েছি। লিকার চা রুটি আমার ভীষণ ভালো লাগে, রুটি খেতে, চা দিয়ে আর কি। চিনি ছাড়া চা খাই তো, আর রুটি দিয়েই খেয়ে নিয়েছি আজকে। বিস্কুট টিস্কুট মুড়ি টুড়ি কিছুই খাইনি। আর এখন রুম টুম ঝাঁট দেবো আর কি। ওই জন্য পাপোশগুলো একটু ছোট বারান্দায়, এখানে রোদ এসছে, দিয়ে দিলাম। পাপোশে তো যত দুনিয়ার মানে ধুলো থাকে পাপোশে আর কি,
এত পাপোশে ময়লা থেকে পাপোশগুলো যদি ঝাড়া যায় না অনেক ধুলো বেরোবে আর কি। তো আমি ঝেড়ে নিয়ে এসে মানে ছোটো বারান্দায় একটু পাতিয়ে দিলাম। আর এদিকে দেখো বালিশগুলো একটু রেখে দিচ্ছি। রোদ লেগেছে ছোটো বারান্দায় বেশ। চেয়ারটা দিয়ে তারপরে হচ্ছে বালিশগুলো বেশ মানে সাজিয়ে দিয়েছি। এখানে রোদ লাগুক, আর বালিশগুলো মাঝে মধ্যে রোদে দিলে গরমও হয় আর তুলোগুলো বেশ ফোলে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর চলে আসলাম এখন রুমটা ঝাঁট দিতে। আর আ রোদ উঠেছে কিন্তু আমাদের রুমে না মানে রোদ অতটা আসে না। জানলার উপরে একটুখানি রোদ আসলো, তারপরে মানে চলে গেল আরকি। রুম একেবারে গরম হয় না যাকে বলে। তো আবার গরমকালে হ্যাঁ, মানে তিষ্ঠানো যায় না। এতটাই গরম। শীতকালে যতটা ঠান্ডা, গরমকালে ততটাই গরম আরকি হয়ে যায়। তো দেখো এখন রুম-টুম থেকে ঝাঁট-টাট দিয়ে চলে এসেছি। রান্নাঘর থেকে ঝাঁট দিলাম। তারপরে হচ্ছে এই যে ডাইনিংটা ঝাঁট দিয়ে একেবারে বাইরে একদম নিয়ে চলে যাবো। মানে সিঁড়ি-টিড়িগুলো ঝাঁট দিয়ে একদম চলে যাবো আরকি। তো দেখো তোমাদের সাথে আর সিঁড়ি-টিড়ি ঝাঁট দেওয়া শেয়ার করিনি। আর এখন দেখো এই যে রান্নাঘরে চলে আসলাম। এই কাজ করতে, করতে রান্নাটাও সেরে নিচ্ছি একেবারে। এই যে এইরকম মানে এইরকম ছুটি, ছুটি কাজ করতে হয় ঘরে আরকি। সকাল থেকে একবারে সারাদিন কাজ করতে হয়। আর হিসেব করেই কাজ করতে হয়। কারণ হচ্ছে আবার লেট হয়ে যাবে যদি কাজ করতে, করতে রান্না-টান্না দেরি হয়ে যায়। আবার খাওয়ার তো লোক আছে। মানে শাশুড়ি মা আছে, আমার মেয়ে আছে খাবে। ছেলে অনেক দেরি করেই আসে, অসুবিধে হয় না। তো ডিম ঝোল আজকে করছি আর হচ্ছে ডাল তো সকালবেলাই আছে। এখন ওই যে ডিমের কষা করছি, একটু অল্প জুস, জুস রাখবো। ঠিক আছে? আর একটা ভাজা করে নিলেই হয়ে যাবে আরকি। তো চলো ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে আরকি। এই যে প্রেসার কুকারটা দেখছো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সকালে ডাল করেছিলাম। ডালটা ফোড়নে দেওয়া হয়নি, ফোড়নে দেবো। এখন ওই যে মশলাটা কষিয়ে ডিম তরকারিটা রান্না করলাম, কষা, কষা করবো। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আরকি। আর ভালো লাগে বেশ ডিমের কারি। রাতের বেলাও একটা দুটো থেকে যাবে ডিম। মানে একটা দুটো বলতে একটাই ডিম থাকবে হাসব্যান্ডের জন্য। যা রান্না করি দুপুরে না হাসব্যান্ডের জন্য রেখে দিই রাত্রেবেলা আরকি। আবার রাত্রে যদি একটা দুটো তরকারি হয়, হয় আরকি। মানে এসে জিজ্ঞেস করে হাসব্যান্ড, "কি রান্না করেছিলে দুপুরে?" মানে কিছু না রাখলে আবার একটা খারাপ লাগে আরকি। আমরা খাবো, ও খাবে না, ওইজন্যই রেখে দিই। আর এখন দেখো এই যে স্নান-টান করে একদম চলে এসেছি। আমাদের এই যে ছাদের উপরে কলে ধুয়ে নিচ্ছে। আজকে টাইম কলের জল চলে গেছে আরকি। তো কাজ করতে, করতে টাইম কলের জলও চলে গেছে। এখন উপরে একদম চলে এসেছি। জামাকাপড় ধুয়ে ছাদের উপরে মিলে দেবো আরকি সেটার নিচে। একদম উপরে গেলাম না আজকে। ছাদের উপরে বারবার ছাদে যেতে আর তুলতে না ভালো লাগে না জামাকাপড়গুলো। এখানেই অবশ্য শুকিয়ে যাবে। তবে আজকে শুকোবে না, কালকে হয়তো শুকিয়ে যাবে আরকি। আর আজকে তো এখন ফেললাম, প্রায় দুপুর হয়ে গেছে। আর দেখো পুজোর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে। পুজোটা সেরে নেবো, একটু ফুল-টুল দিয়ে নিয়েছি আর একটুখানি ফুল দেবো। আর হচ্ছে এই যে দেখছো লঙ্কা জবাগুলো আমাদের গাছের বাগানের লঙ্কা জবা আরকি। আর হচ্ছে ওই যে গাঁদা ফুলগুলো ওগুলো কেনা। কেনা গাঁদা ফুল এগুলো আরকি। তো ফুল নিয়ে এসেছিল আমার হাসব্যান্ড রবিবারে অনেক ফুল নিয়ে আসে। তো ফুল থাকে আরকি। মানে এখন তো পলিথিনে দেয় না, খবরের কাগজে মুড়িয়ে ফুলগুলো দেয় আরকি। তো কিছু, কিছু নিয়ে আমি পুজো করি। আজকে ওই যে বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে পুজো-টুজো করে তারপরে নিচে এসে দেখো ডালটা ফোড়নে দিচ্ছিলাম না, ফোড়নে দিলাম একটু। আর এখানে তরকারি ঠান্ডা হয়ে গেছে সব। এইজন্যই দেখো ঢেলে নিচ্ছি বাটিতে। এখন ধোয়াধুয়ি করে নেবো সব কড়াই-টড়াইগুলো, বাসন-টাসনগুলো। আর তরকারি-টরকারিগুলো রেখে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে। খাওয়া-দাওয়া করবো আরকি চলো। দেখো বন্ধুরা, দুপুরে রান্না করেছি ওলকপি আলু ভাজা করেছি, এখানে হচ্ছে ডিমের কারি আর ডাল। আর এখানে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ বের করিনি, কুমড়ো আর পেঁপে সেদ্ধ আর কি খাবো এখন। আর কালকার মাংস এইটুকু আছে। ভাই বোন দুজন একটু একটু করে খাবে, ছেলে তো স্কুলে চলে গেছে। আর মেয়ে খাবে এখন, মেয়ে বসছে ওই যে। একদম খাওয়ার টেবিলে ভাত-টাত বেড়ে নিয়েছি। হ্যাঁ, আর মেয়েকে খেতে দেবো, তরকারি-টরকারি দেবো, আমিও খাবো। শাশুড়ি মা এখন স্নান করতে গেছে ছাদের উপরে। তো আসলে উনিও খাবে আরকি। তো সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কাটে। মানে রান্নাঘর থেকে ঘরবাড়ির সমস্ত কাজ একা হাতেই করতে হয়। তার মধ্যেও সময়ের কাজ সময়ে করে নিই। আর খাওয়ার সময় তো খেয়েই নিই আরকি। এখন প্রায় মানে 2টো বাজতে যায় আরকি। তো খিদে পেয়ে গেছিল। আর সকালে তো সেই চা আর
মানে ইয়ে খাই, রুটি হোক, মুড়ি হোক, বিস্কুট হোক খাই, আর খাওয়া হয় না। ঠিক খিদে পেয়ে যায় আর কি কাজ করতে, করতে। ঠিক আছে? তো চলো খাওয়া-দাওয়া করে নিই। তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। আর গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলা দেখো একটু বাইরে বেরিয়েছিলাম আর কি। আর বাইরে বেরিয়ে তারপরে ওই কিছু দরকারে গেছিলাম আর কি। তো তোমাদের সাথে ওই শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। মিনি ব্লগ শেয়ার করব। ওইটা মানে লম্বায় ভিডিওটা করেছিলাম আর কি। ওইটা আর ব্লগে আর দেখাচ্ছি না। কী জন্য গেছিলাম তোমাদের অবশ্যই বলব। আর এখন দেখো বাড়ি এসে গেছিলাম অনেকক্ষণ আগেই। আর ফ্রিজের যে কভারটা ধুয়েছিলাম, 2টো কভার, হ্যান্ডেলের কভার আর উপরের কভারগুলো, ওগুলো ছাদের উপরে পড়েছিল, নিয়ে আসলাম। নিয়ে এসে মানে ফ্রিজটা একটু কভার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর কি, ভালো করে সুন্দর করে। না হলে তো ময়লাই হবে। সময়ের কাজ সময় না করলে যা হয় আর কি। সেই মানে কালকেই এগুলো রেখে দিলেই হতো, কিন্তু রাখিনি। আসলে সময় পাইনি। ব্যস্ততার মধ্যে কেটে গেছিল। আজকেও ব্যস্ততা নিয়ে একদম সারাদিন কাটালাম তোমাদের সাথে। আবার রান্নাবান্না আছে। ঠিক আছে? আর দেখো হ্যান্ডেলটা লাগাচ্ছি, ওই ইয়েগুলো না, আঠাগুলো লুজ হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম। আমার শাশুড়ি মা আমাকে কয়েকদিন ধরেই বলছে একটু ওই সরু চাকলি পিঠে খাবে আর কি। তো আমি কি করেছি জানো, চাল দিয়ে করিনি, একটু আটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ময়দা দিয়েছি আর কি। আটা ময়দা মিশিয়ে এখানে জল দিয়ে একটু ভালো করে ডাঁকু দিয়ে ইয়ে করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। তো মেশানো হয়ে গেলেই তারপরে আমি বানাবো সরু চাকলি পিঠেটা। আর এমনি আটা দিয়ে, ময়দা দিয়েও হয়, চাল দিয়েও হয়। ঠিক আছে? আর এখন এই যে দেখো নারকেল কোড়া হয়েছিল আর কি। নারকেল কুড়িয়ে এরকম রেখে দিই ফ্রিজে। তো যখন ইচ্ছে হয় একটু নারকেল কোড়া মিশিয়ে চালের গুঁড়ির সাথে বা হচ্ছে ময়দার সাথে বা আটার সাথে এরকম মিশিয়ে যদি মিষ্টি ছাড়া সরু চকলি করা যায়, ভালো লাগে। মালপোয়া মতো হয় আর বেশ উঠেও যায়। মানে ফ্রাইং প্যানে দিলেই বেশ উঠে যায় সুন্দর করে। আবারও দেখো নারকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশ ভালো লাগে, মিষ্টি ছাড়া নারকেল দিয়ে করলে না বেশ সুস্বাদু লাগে, ভালো লাগে। আমার মিষ্টি জিনিসটা অতটা আমি পছন্দ করি না। তবে আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে আর কি। তো যাই হোক, ওনাকে চা দেবো আর ওনার জন্য 2-4টা মিষ্টি দিয়ে বানিয়ে দেবো আর কি। আমি আগে দুটো বানিয়ে নিই, তারপরে ওনার জন্য বানিয়ে দেবো। তো এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তারপরে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ব্রাশ দিয়ে একটু তেল ঘষে নিলাম উপরে। তারপরে হচ্ছে সুরি চাকলিগুলো করে নেবো আর কি সুন্দর করে। এক একটা করে নেবো। অনেক কটাই হবে না, মানে 5-7টা ওরকম হবে আর কি। আর হচ্ছে ভাত তো আছেই দুপুরে, আর একটা রান্না করলেই হয়ে যাবে। মাছ আছে। আর দুপুরে তো ডিম হয়েছিল। রাত্রিবেলা মাছ খাবেই হাসব্যান্ড। কোনো মানে কিছু করার নেই, রান্না তো করতেই হবে। সারাদিন এরকম ব্যস্ততার মধ্যেই কাটে, মানে ছুটাছুটি করেই আর কি। রান্নাঘর আর ঘর পরিষ্কার এইভাবেই চলে আর কি। তবে একটু মানে হিসেব করে কাজকর্ম করলেই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর হচ্ছে বিশ্রামও পাওয়া যায় আর কি। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিই। তারপরেই হচ্ছে ঘরের আবার কাজকর্ম শুরু করে দিই সন্ধ্যে থেকে আর কি। যা টুকটাক কাজ থাকেই, বসে থাকলে তো হয় না। ছেলের পড়াশোনা আছে, ছেলের কাছেও বসতে হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার সরু চাকলি পিঠেগুলো হয়ে গেছে, কয়েকটা খাওয়াও হয়ে গেছে, বুঝলে? আর শাশুড়ি মাকে 2টো দিচ্ছি, শাশুড়ি মার 2টো দিলেই হয়ে যাবে। এই যে নিয়ে এলাম রুমে, উনি টিভি দেখছে বসে, বসে। আর হচ্ছে মানে বিছানা থেকে উনি বেরোবে না আর কি। বিছানায় দিয়ে এসছি। বন্ধুরা, রাত্রে রান্নাবান্না করা হয়ে গেছে, সবাই খাচ্ছে এখন বসে। দেখো রাত্রের মেনু হয়েছে এই যে লাউ ডাঁটা, পেঁপে, আলু দিয়ে একদম জিরা ঝোল রান্না হয়েছে, সবাই খাচ্ছে। এখন খাওয়া দাওয়া করবো আমি। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।